মাশাআল্লাহ, চমৎকার একটা ঘ্রাণ আসছে। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চমৎকার একটি পনির রান্না করবেন। পনির আমরা অনেকেই খাওয়ার অভ্যস্ততা নাই, আবার অনেকে জানে না এই পনির কিভাবে প্রসেস করলে প্রপারলি রান্না হবে এবং সফট থাকবে। সম্পূর্ণ ডিটেলস থাকছে এই ভিডিওতে। দেরি না করে শুরু করছি আজকের ভিডিও। আমাদের কাছে এই পনিরটা পাঠিয়েছেন পনির বাংলাদেশ। ওনারা হোমমেড পনির তৈরি করে, যেটাকে আমরা কটেজ চিজ বলে থাকি। এই পনিরটা আসলে ন্যাচারাল পনির, আমি এর আগেও খেয়েছিলাম, খুবই ভালো কোয়ালিটি, কোনো আর্টিফিশিয়াল কেমিক্যাল দেওয়া ছাড়া। আর পনিরে আসলে কেমিক্যাল দিলে পনির টেস্টে নষ্ট হয়ে যায়। এবং তো সল্টের পরিমাণও কম, লবণ নেই। আপনারা যখন এই পনিরটা রান্না করবেন অবশ্যই একটু লবণ দিয়ে দিবেন ফ্রাই করার পর। আমি দেখাচ্ছি প্রসেস কীভাবে রান্না করবেন। এখন রান্নাতে চলে যাচ্ছি। পনির ফ্রাই করার জন্য প্রথমে আমি একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন, শ্যালো ফ্রাইও করতে পারেন। তারপর তেলটা গরম হয়ে গেলে পনিরগুলো ছেড়ে দিতে হবে। পনিরগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রাই করতে হবে। তবে পনির বেশিক্ষণ ফ্রাই করা যায় না, পনির বেশিক্ষণ ফ্রাই করলে হার্ড হয়ে যায়। 1 থেকে 2 মিনিটের ভিতরে পনিরগুলো ফ্রাই করে তুলে নেবেন। আমি সাজেস্ট করি পনির ওভার ফ্রাই না করে হালকা একটু এক পাশ একটু কালার করে একটু ঘুরিয়ে তুলে নেওয়ার জন্য। আমার অলরেডি পনিরগুলো ফ্রাই হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর একটা টেকনিক আছে, সেই টেকনিকটা যদি মেনটেন করেন তাহলে পনির একেবারে নরম থাকবে খাওয়ার সময় পর্যন্ত। তোলার পর সঙ্গে সঙ্গে পানিতে ভিজাবেন। তবে এই পানিতে 2 টেবিল স্পুন লবণ দেওয়া আছে, ভিডিওতে আসে নাই। 2 টেবিল স্পুন লবণ দিয়ে তারপরে দেখেন এই যে পনিরগুলো একেবারে সফট, আমি দেখাচ্ছি একটু, একবারে সফট মুলায়ম। হ্যাঁ, একবারে সফট হয়ে যায় যখনই আপনার লবণ পানিতে পনিরগুলো ভিজাবেন। এটা দুইটা সুবিধা, একে তো লবণ পানিতে ভিজাইলে রান্না করার পর আর কখনো এটা শক্ত হবে না, আর দ্বিতীয়ত কথা হচ্ছে লবণটা যখন পনিরের ভিতরে প্রপারলি যাবে পনিরের টেস্ট ডাবল হয়ে যাবে। ওকে, এভাবে আমি জাস্ট ভিজিয়ে রাখতেছি। এর ভিতরে আমি পনিরের গ্রেভিটা তৈরি করতেছি। তবে গ্রেভি তৈরি করার জন্য আমি খুব সহজেই যে ওয়েটা, সেই ওয়েটা দেখাবো। অনেকে অনেকভাবে তৈরি করে, আমি খুব সহজ যে ওয়েটা আছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। তারপর পনির ভাজা তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আছে 150 গ্রামের মতো, আর অল্প একটু স্যালারি স্টিক। স্যালারি স্টিক না থাকলে কোনো অসুবিধা নাই, স্যালারি স্টিক ছিল বাসায়। আর স্যালারি স্টিক যদি আপনার পনির রান্নাতে দেন তাহলে পনিরের গ্রানটা এক্সেপশনাল হয়ে যায়। স্যালারি স্টিক দিচ্ছি অল্প একটু। তারপর ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেবো পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। এটা কিন্তু একেবারে ফুল ফ্রাই করতে হবে না, পেঁয়াজ নরম হয়ে গেলেই তারপর তুলে নিচ্ছি। 1 মিনিট পর দেখবেন পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে গেছে। তারপর আমি পেঁয়াজগুলো তুলে নিচ্ছি। 2-1 মিনিট যখন পেঁয়াজ এবং স্যালারি স্টিকটা ভাজলে দেখবেন যে আপনার চমৎকার একটা মিষ্টি গ্রান বাইর হচ্ছে। এই গ্রানটার জন্যই পনির আপনার টেস্ট হয়। এই তেলটা কিন্তু আমি পরিপূর্ণ তেল দেবো না, এখানে অর্ধেক তেল রেখে দেবো আর অর্ধেক দিয়ে রান্না করবো, এখানে অনেক তেল আছে। তারপর এই পেঁয়াজ এবং স্যালারির সাথে আমি হাফ কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দইগুলো ডিপ ফ্রিজ ছিল যার কারণে একটু আইস আছে। আর 1/4 কাপ আপনার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আদা রসুন পেস্ট যখনই পেস্ট করবেন তখন 60-40 রেশিওতে, অর্থাৎ 60 গ্রাম যদি আদা দেন 40 গ্রাম রসুন দিবেন, তাহলে আদা রসুন পেস্টটা ভালো হবে। পানি দিয়ে হালকা একটু ওয়াশ করে নিচ্ছি। আর তার সাথে আমি 1 কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা স্মুথ পেস্ট করি নাই, আমি জাস্ট একটু রেস্টার রেখেছি। আপনারা চাইলে স্মুথ পেস্টও করে নিতে পারেন, তবে মশলাটা আপনার যদি একটু দানা দানা থাকে মশলাটা ভালো হয়। এখন আমি রান্নার প্রসেসে চলে যাচ্ছি। তারপর তেলটা গরম করে 3 পিস দারচিনি, 3-4 পিস লং, 4-5 পিস এলাচি, ছোটো 3টা তেজপাতা এবং পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি আমি। তারপর আমি মরিচের গুঁড়া দিচ্ছি 1 টেবিল স্পুন। মরিচের গুঁড়া আপনারা একটু কম বেশি করে দিতে পারেন, কারণ এটা স্পাইসের উপর নির্ভর করে। যদি বেশি স্পাইসি পছন্দ করেন আরও 1 টেবিল স্পুন দিতে পারেন। আর হলুদের গুঁড়া দিচ্ছি হাফ টেবিল স্পুন।
আপনার এই মশলাটা ভালো করে ভুনতে হবে, তা না হলে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সে গন্ধটা থেকে যাবে। এই মশলাটা ভালো করে যদি না ভুনেন তাহলে আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যাবে, আর মশলা যখন ভালো করে ভুনবেন তখন পনিরের সাথে আপনার ক্রিমের যে টেক্সচার কম্বিনেশন লাস্ট মুহূর্তে সেটা অনেক ভালো একটা গ্রান আসবে। তারপর আমি হাফ টেবিল স্পুন লবণ দিয়ে দিচ্ছি, হাফ টেবিল স্পুন জিরা গুঁড়া, হাফ টেবিল স্পুন গরম মশলা পাউডার। এই পাউডারটার অলরেডি ভিডিও দেওয়া আছে মাংসের মশলা নামে, আপনারা একটু প্লিজ দেখে নেবেন। আপনারা চাইলে এখানে মাছের মশলাটাও ইউজ করতে পারেন, কারণ পনিরের সাথে মাছের মশলাটাও ম্যাচিং করে, মাংসের মশলাটাও ম্যাচিং করে। আমি এখানে মাংসের মশলাটা দিচ্ছি জাস্ট ফ্লেভার বুস্ট করার জন্য। আর এই গ্রেভিটা আপনারা তেল একেবারে পরিপূর্ণভাবে ভেসে ওঠা পর্যন্ত ভুনতে হবে, তা না হলে কিন্তু পনিরের টেস্ট আসবে না, সেটা 5 থেকে 6 মিনিট সময় লাগতে পারে। এই যে দেখেন গ্রেভি থেকে অলরেডি তেল বাইর হয়ে আসছে, আর চমৎকার একটা দেখবেন গ্রান বাইর হবে। তারপর আমি অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ হেভি ক্রিম, আপনারা হেভি ক্রিমটা না দিলেও পারবেন। তারপর দিচ্ছি মেথি পাতা, মেথি পাতা যদি না থাকে তাহলে ধনিয়া পাতাটা ইউজ করতে পারেন। মেথি পাতা দেওয়ার পর একটু নেড়ে তারপর পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরের কিন্তু পানিটা দেওয়া যাবে না, কারণ পানিতে অলরেডি অনেক লবণ আছে। এখন চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়ে 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করবেন, ম্যাক্সিমাম 2 মিনিট, বেশি করা যাবে না, কারণ পনির হার্ড হয়ে যাবে। পনির যত বেশি কুক করবেন পনির তত বেশি হার্ড হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তেজপাতাগুলোর কোনো কাজ নেই, এগুলো আমি সরিয়ে ফেলতেছি। দারচিনি অলসো, কারণ এগুলোর ফ্লেভার অলরেডি গ্রেভিতে চলে গেছে। বাস, রান্নাটা রেডি। মাশাল্লাহ, চমৎকার একটা গ্রান আসছে, চমৎকার কালারও আসছে, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পনির কিন্তু আপনারা পোলাও, সাদা ভাত, নান, রুটি, পরোটা সব কিছুর সাথে খুবই এনজয় করতে পারবেন। বিশেষ করে বাচ্চাদের তো এটা প্রিয় খাবার, কারণ বাচ্চারা আপনার এই রান্নাটা খুবই পছন্দ করে। আর আপনারা যদি পনির কীভাবে বানায় সেই ভিডিও চান, আমি বিভিন্ন ধরনের পনিরের ভিডিও করতে পারবো। আপনার চিলি পনির, হার্বস পনির, আর নর্মাল যে পনিরটা আছে যেটা আজকে ইউজ করেছি, এই ধরনের পনির যদি ভিডিও চান সেই ক্ষেত্রে কমেন্টস করবেন, আমি অবশ্যই পনির কীভাবে বানাবেন সেই ভিডিও করে দেখাবো। বাস রেডি, আমি এখন পরিবেশন করার জন্য রেডি করতেছি। বাচ্চাদের জন্য এটা চমৎকার একটি খাবার, আর নান রুটির সাথে, পরোটার সাথে অস্থির। বিসমিল্লাহ। কারণ পনির একেবারে সফট। ধন্যবাদ বাংলাদেশ পনিরকে এত সুন্দর একটা পনির আমাদের কাছে পাঠানোর জন্য। আর রিয়েলি আমি, যদিও আমি সন্ধ্যার জন্য অপেক্ষা করতেছি, কারণ সন্ধ্যাবেলা নান রুটি দিয়ে খাবো। আর আমার জন্য দোয়া করবেন আরও ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি। আল্লাহ হাফেজ।